হাই, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমি অনেকের কাছেই শুনেছি যে তারা বলে আমি কোনো একজন ব্যক্তিকে ভালোবাসি, সেই ব্যক্তিটা যখন আমাকে কোনো বিষয়ে আঘাত করে তাতে আমি খুব কষ্ট পাই। সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, আপনার বাবা মা, বন্ধু বান্ধব, বা স্পেসিফিক কোনো ব্যক্তি, কাছের বন্ধু, কাছের কোনো মানুষ। তো তারা যখন আমাদের আঘাত করে তো আমরা কষ্ট পাই। তো কষ্টটা আমরা এই কারণেই পাই কারণ এই সমস্ত ব্যক্তিরা হলো আমাদের ভালোবাসার মানুষ। তো তার জন্য আমরা কি করি, এদের সাথে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি অ্যাটাচ থাকি। তো এখন তার জন্য কি করতে হবে, আমাদের এই সব ভালোবাসার মানুষগুলোর সাথে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেই জন্যই আমাদের আগে জানা দরকার যে লাভ আর অ্যাটাচমেন্টের মধ্যে পার্থক্যটা কোথায়। যদি আপনি কোনো মানুষকে সত্যিকারের ভালোবাসেন, পিওরলি লাভ করেন, আপনি কি চাইবেন, সেই মানুষটি যেন খুশি থাকে। ইউ সে আই নিড ইউ টু বি হ্যাপি। এই হ্যাপিনেস যদি আপনাকেও খুশি করে তাহলে তো অল গুড, ঠিক আছে। আর যদি নাও করে তাহলেও ইটস ওকে। সেই ব্যক্তির হ্যাপিনেস যে আপনারও হ্যাপিনেস হবে এরকম কোথাও লেখা নেই, এরকম কোনো কথা নেই। আপনি চাইবেন যে সেই ব্যক্তিটি খুশি থাকুক, ভালো থাকুক। এটাকেই বলে লাভ আর ভালোবাসা। আর অ্যাটাচমেন্ট কি? অ্যাটাচমেন্ট হলো যেখানে আপনি সেই ব্যক্তিটিকে বলবেন যে আমি চাই তুমি আমাকে খুশি করো। আর যদি সে সেটা করতে না পারে বা না চায়, তখন আপনি তাকে বলবেন কেন তুমি আমাকে খুশি করছো না, আমি তোমার জন্য এটা করেছি, সেটা করেছি। দ্যাট ইজ কল্ড অ্যাটাচমেন্ট। এবং সেই মানুষটিকে আপনি আপনার আলটিমেট ভেবে নেন এবং তারপর কি মনে করেন যে না, এই মানুষটি আমার জন্য পারফেক্ট, একে আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো, আমি কিছুতেই একে হাতছাড়া করতে চাই না, একে আমি কোথাও চলে যেতে দেব না। যার ফলে আপনি তাকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করেন। কিছু কিছু ক্ষেত্রে ওভার প্রোটেক্টেড হয়ে যান, না তুমি এই কাজটা করবে না, তুমি ওর সাথে মিশবে না, তুমি বাড়ির বাইরে বেরোবে না, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এটা অবশ্যই মনে রাখা উচিত, যদি আপনি কোনো মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে চান্সেস হাই থাকে ইউ টু লস দ্যাট পারসন। আপনি মানুষটিকে হারিয়ে ফেলবেন। কারণ কেউই চায় না কারোর অধীনে থাকতে, কারোর কন্ট্রোলে থাকতে। সবাই ফ্রিডম চায়। তখন আপনি মনে করবেন, ভাববেন যে কেন এই মানুষটা আমাকে ছেড়ে দিতে চাইছে, আমার জীবনে কষ্টই কষ্ট, আর কেনই বা আমার জীবনে কোনো কিছু ঠিক রাস্তায় চলছে না, সব এলোমেলো হয়ে গেছে। আমাদের জীবনের আসল সত্যতা কি জানেন? কোনো কিছুই পার্মানেন্ট নয়। এভরিথিং, এভরিওয়ান, এভরি এক্সপিরিয়েন্সেস পরিবর্তনশীল। এটাই হলো অ্যাটাচমেন্ট। আর আপনি যদি কাউকে সত্যিকারে ভালোবাসেন, আনকন্ডিশনালি লাভ করেন, উইদাউট অ্যাটাচমেন্ট, তার কাছ থেকে কিছুই চান না, তাহলে কিন্তু আপনি জীবনে আসল সত্যতা খুঁজে নিতে পারবেন। আর সেটা হলো সবকিছুই পরিবর্তনশীল। আর দ্বিতীয়ত হলো, প্রত্যেকেই তার নিজেদের জীবনে, ব্যক্তিগত জীবনে সাফার করছে, নিজেদের ব্যক্তিগত জীবনে যুদ্ধ করে চলেছে। আর যদি আপনি আশা করেন যে কোনো একজন ব্যক্তি আপনার জীবনের সমস্ত ইচ্ছা, আশা 100% ফুলফিল করবে, তাহলে এটা কখনোই সম্ভব নয়। তৃতীয়ত হলো, এটা আপনার মনে রাখা অবশ্যই উচিত, কোনো ব্যক্তিকেই আপনি বেশি দিন কন্ট্রোল করতে পারবেন না। কেনই বা আপনি কন্ট্রোল করতে যাচ্ছেন? কেন আপনি কন্ট্রোল করতে পারবেন না জানেন? কারণ এই বিশাল পৃথিবীতে কোনো কিছুই আপনার কন্ট্রোলে নেই। কারণ আপনি কিন্তু কারোর ভাবনা চিন্তাকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি কোনো মানুষের ব্যবহারকে কন্ট্রোল করতে পারবেন না, সে আপনাকে কিভাবে ট্রিট করবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, কারোর ভাবনা চিন্তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, এবং সে আপনার বিষয়ে কি ভাববে না ভাববে সেটা তো আপনি আরোই কন্ট্রোল করতে পারবেন না।
সবকিছুই আপনার কন্ট্রোলের বাইরে। আপনি শিখতে পারেন যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষের মতামতকে কিভাবে সম্মান করতে হয়, তার ভালো থাকাকে কিভাবে প্রাধান্য দিতে হয়। No matter what's happened to you, if you stay with me or if you did not stay with me, it's okay. I wish the good of you and I wish the happiness of you. এই রকম ভালোবাসা কোনোদিন আপনাকে হার্ট করতে পারবে না। কিন্তু যদি এটা অ্যাটাচমেন্ট হয়, টু মাচ অ্যাটাচমেন্ট মানুষের সাথে, তাহলে অবশ্যই আপনাকে হার্ট করবে। সো যদি আপনি সবার ভালো চান, সবার খুশি থাকা চান, হ্যাপিনেস চান, তো অবশ্যই আপনিও ভালো থাকতে পারবেন, মানসিক শান্তিতে থাকতে পারবেন, এটা আপনি খুঁজে বেড়াচ্ছেন চারিদিকে।